প্রত্যেক মানুষের কিছু না কিছু টার্গেট থাকে, তাই আমার টার্গেট ছিল 4 ধাম কমপ্লিট করা। সেই জন্য আমি প্রস্তুত নিয়েছিলাম পুরী ধামে যাওয়ার জন্য। এটা আমার ছিল দ্বিতীয় ধাম। প্রথম হয়েছিল আমার বদ্রীনাথ, কিন্তু আমার একটা সঙ্গী দরকার ছিল এই ধামে যাওয়ার জন্য, পুরী ধামে যাওয়ার জন্য। তাই আমি কৌশিককে ফোন লাগালাম। হ্যালো, হ্যাঁ সেটা কও। কাই দি আমি ওই যে ছোটবেলা দোকান মারছি একটু। 29 তারিখ যাবো নি ঘর জায়গায়। কোন জায়গা? তোমার যাবা তোমার পুরী 29 তারিখ যাবো। কত টাকা লাগবে? 2000 হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ 2000। সঙ্গে 2000 টাকা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরী উদ্দেশ্যে। জয় জগন্নাথ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ লোকেশন ভিডিও। আজকে আমরা চলে এসেছি আধ্যাত্মিক জগতে। বলতে গেলে আজকে আমরা চলে এসেছি 4 ধামের এক ধাম পুরী জগন্নাথ ধাম। আজকে আমরা দর্শন করবো জগন্নাথ, স্বয়ং জগন্নাথ প্রভুকে দর্শন করবো। আগে বলে দিই, আমি অভিজিৎ, আর সঙ্গে আছে কৌশিক ক্যামেরা হাতে নিয়ে। এবং চলুন আমার সাথে আছে ব্লগটা এক্সপ্লোর করা যাক। আমাদের ফার্স্ট হব হচ্ছে পুরী টেম্পল, যেখানে আমরা এখনই ভিজিট করব। তো মনে হচ্ছে ভেতরে কোনো গ্যাজেট ফ্যাজেট এগুলো অ্যালাউ থাকবে না, তবুও আমরা চেষ্টা করবো ভেতরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাট মনে হচ্ছে না মন্দির পর্যন্ত যাবে আমাদের ক্যামেরা। তো তার আগে এক্সপ্লোর করব, এবং আমি যতটা এক্সপিরিয়েন্স করবো সেটা আপনাদের শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। কারণ লাইন এমনিতে বিশাল বড় লাইন হচ্ছে, দেখো লাইনটা দেখতে পাচ্ছেন। এখানে লাখো লাখো দর্শনার্থী লাইন বেঁধে জগন্নাথ প্রভু দর্শন করার জন্য উপস্থিত হচ্ছেন। পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্রশূল বিলকনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরহরি দীনবন্ধুর দয়া সিন্ধু কৃপালু জন রক্ষকা। এইমাত্র আমরা দর্শন করে এখনই বাইরে এলাম। এবার আমার যে এক্সপিরিয়েন্সটা অনবদ্য ছিল বলতে গেলে। তা একটা কথা বলে দিই, আমরা জানি যে 4 ধামের ভিতরে কিছু কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত বদ্রীনাথ হচ্ছে ভগবান ওখানে বাস করে, পুরীতে ভগবান ওখানে খাবার খায়, এবং বাদবাকি দুয়ারকা ভগবান সাজে, এবং রামেশ্বরে ভগবান ঘুমায়। তাই পুরীতে যখন খাবার খায়, এটা অবশ্যই মাথায় রাখবেন, পুরী এসেছেন মানে অবশ্যই আপনাকে ভোগটা খেতে হবে, নাহলে আপনার পুরী আসা বৃথা হয়ে যাবে। তাই আমরাও ভিতরে ওখানে ভোগ খেয়েছি, কিছু পয়সা পেমেন্ট করতে হয়, তাহলে আপনার ওখানে ভোগ পেয়ে যাবে। এবং তা বলে দিই, ভিতরে এক্সপিরিয়েন্স খুবই অনবদ্য ছিল। তাই আপনার যখনই আসুন, এবং এলে আপনি একটু ড্রাই সিজনে আসুন, হলে কী হবে, এই সিজনে আমরা এই সিজনে যে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড হ্যাসেল, যেটা বলতে গেলে আমরা মিনিমাম 4 ঘন্টা লেগেছে দর্শন পাওয়ার জন্য। তাই আপনারা যখন আসবেন এই সময়টা বাদ দিয়ে, বাচ্চাযাত্রা বাদ দিয়ে বাদ বাকি সময় আসার চেষ্টা করুন। আশা করি আপনার হ্যাসেল ফ্রি দর্শনটা হবে। এই যে ভিতরে জায়গাটা দেখছেন না, এই ভিতরে জায়গাটা যে নকশাটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে রথযাত্রার দিন ওই জায়গা থেকে এবং ওই জায়গা পর্যন্ত রথ ঘোরানো হয়। তো ওই দিন সবাই এখানে মিলে রথ টানে। তাই এই সুযোগটা তো পাবেন না কেউ, কারণ এই দিন প্রচণ্ড ভিড়ও থাকে, ওই লাখ লাখ লোক পুরোপুরি ভর্তি থাকে। পদ্মনাভ নরোত্তম জগত্তম পালকো ব্যাপী সর্বব্যাপী সুরেশ্বর। সময়টা ছিল বিকেল, তাই আমরা সেই আশায় বেরিয়ে পড়লাম পুরী বিচের দিকে। কারণ এই সময়টা খুব সুন্দর পরিবেশ থাকে। এখান থেকে পুরী মন্দির থেকে দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার।
केते वर्ष धरिक ये करुच बहुत एक्सपीरियंस अच्छी तुम कैसा है এই যে আছি আমরা পুরীতে, চারিদিকে এসে বালি বালি আর বালি। এখন ওইদিকে সমুদ্র, ওইদিকে ছিলাম আমরা। এবার বলতে গেলে পুরী যে প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি So beautiful, so elegant, just looking like a wow. এইটা হচ্ছে রোড সাইড, দেখতে পারেন। এবার আমরা চলে যাব এখান থেকে, কারণ অন্ধকার হতে যায়। ও আজকে দিনটা এইভাবে আমাদের কাটলো। বাদ বাকি কালকে দেখা হচ্ছে লিঙ্গরাজ অ্যান্ড কোনার্ক।